হজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছরও বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৮৪,০০০ হজযাত্রীর কোটা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রাও শুরু হয়েছে। ইসলাম ধর্মের ৫টি মৌলিক ভিত্তির একটি হলো হজ পালন করা। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হলে প্রতিটি মুসলমানের জন্য হজ পালন করা ফরজ। আর এই কারণেই মুসলিম বিশ্বের লাখ লাখ নারী পুরুষ প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীতে সমবেত হন। এ সময় হজ সম্পন্ন করতে একজন মুসলমানকে বেশ কিছু রীতিনীতি পালন করতে হয়। হজ মূলত ৩ প্রকারের হয়ে থাকে। ইসলামী শরীয়ত অনুযায়ী এই ৩ ধরনের হজের বর্ণনা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। এগুলো হলো হজে ইফরাদ, হজে কিরান এবং হজে তামাত্তু। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ থেকে আগত মুসলমানরা সাধারণত হজে তামাত্তু পালন করে থাকেন। এটি সবচেয়ে সহজ এবং বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। এই হজের বৈশিষ্ট্য হলো প্রথমে উমরাহ আদায় করে ইহরাম খুলে ফেলা হয়, পরে নতুন করে ইহরাম বেঁধে হজ করা হয় এবং এটিতে কোরবানি করা ওয়াজিব। হজের ফরজ কাজ ৩টি, যার মধ্যে রয়েছে ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা। যারা প্রথমে মক্কায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন তাদের বিমানে ওঠার আগেই ইহরাম বেঁধে নিতে হয়, কারণ বিমান ইহরাম বাঁধার নির্ধারিত স্থান মিকাত কখন অতিক্রম করবে তা বোঝা মুশকিল। তবে যারা প্রথমে মদিনায় যাওয়ার ইচ্ছা করেন তারা ইহরাম ছাড়াই রওনা হতে পারে, কারণ তারা মদিনা থেকে মক্কায় আসার পথে ইহরাম বেঁধে নিতে পারেন। মক্কায় এসে উমরা পালন শেষে ৮ জিলহজ হারাম শরীফ থেকে আবার যে ইহরাম করা হবে সেটি হবে হজের ইহরাম। ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত এই ৫ দিনকে হজের দিন বলা হয়। হজের প্রথম দিন ইহরাম বাঁধার পর নিয়ত করতে হয়। নিয়তের সঙ্গে সঙ্গে পুরুষরা ৩ বার তালবিয়া একটু উচ্চস্বরে পড়েন এবং মহিলারা নিচু স্বরে পড়ে থাকেন। হজের দ্বিতীয় দিন ৯ জিলহজ আরাফায় অবস্থান করা ফরজ। এই দিন ফজরের নামাজ মিনায় পড়ে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয়। প্রয়োজনে ফজরের আগের রাতেও আরাফার উদ্দেশ্যে রওনা করা যায়। এ সময় আরাফার ময়দানে দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হয়। হজের তৃতীয় দিন পাথর নিক্ষেপ করা হয়, কুরবানি করা হয়, চুল কর্তন করা এবং তাওয়াফে জিয়ারতের কাজ সারতে হয়। এর মধ্যে তাওয়াফে জিয়ারত করা ফরজ, এটি হজের শেষ রুকন। এছাড়াও হজের তৃতীয় দিনে কুরবানি করা ওয়াজিব। ১০ জিলহজ মিনায় পৌঁছানোর পর কুরবানির কাজ সম্পন্ন করতে হয়। হজের চতুর্থ দিন ১১ জিলহজ মিনায় রাত্রি যাপন করা সুন্নাত। এদিন মিনায় ৩ শয়তানকে পাথর মারা ওয়াজিব। প্রত্যেকটি পাথর নিক্ষেপ করার সময় হাজিদের তাকবীর বলতে দেখা যায়। পঞ্চম দিনে ১২ জিলহজ পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরে যাওয়া জায়েজ, তবে ১৩ জিলহজ পাথর নিক্ষেপ করে তারপর মক্কায় ফিরে যাওয়া উত্তম। মক্কা শরীফ থেকে বিদায়ের আগে বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। মাকামে ইব্রাহিমে ২ রাকাত নামাজ পড়ে কাবার দরজা ও হাতিমে দোয়া করতে হয়। এ সময় জমজমের পানি পান করেও হজযাত্রীরা দোয়া করেন। সব শেষ করে এভাবেই হজযাত্রা শেষের বেদনা নিয়ে সবাই কাবাঘর থেকে বিদায় নেন। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।